20 জুনে আমাদের চাকরি চলে যায়। আমাদের তত্ত্বাবধায়ক স্যার বলেছিল যে আপনাদের পরে টেন্ডার হলে আমরা আপনাদের বিবেচনা রাখবো। আজ আমাদের প্রতিষ্ঠানে টেন্ডার, কালকে আমাদের বলা দেওয়া হয়েছে আমাদের আর হসপিটালে ঢুকতে না করতে বলা হয়েছে। আমাদের বিগত 15 মাস ধরে কোনো বেতন দেওয়া হয় নাই, আমরা বিনা বেতনে চাকরি করেছি। একই অবস্থা আমাদের মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের, তারা 15 মাস ধরে বেতন হয় নাই। আজকে নতুন করে টেন্ডার হতেছে, বছর বছর টেন্ডার হতেছে, নতুন লিড নিতেছে, কিন্তু শ্রমিকের বেতন দিতেছে না। এই বেতন কে দিবে? সরকার। আপনি বলেছিলেন আর কারো চাকরি যাবে না, দিন দিন চাকরি হইতেছে, একিরা বেতন কারো দিতেছে না। আপনি মনে থেকে মনে কথা বলেন নাই, আপনি অন্তরে থেকে কথা বলেন নাই। আপনি অন্তরে থেকে কথা বললেন আর কারো চাকরি যেত না, কারো চাকরিচ্যুত করা হতো না, এবং কি কারো বেতন বাকি থাকতো না। আপনি যেটা বলেছেন এটা তদন্ত করে এটা বাস্তবায়ন করুন। এটা বলেন যে বাংলাদেশে যেন আর কারো চাকরি না যায়। আমরা বিগত 15 মাস ধরে বেতন পাই না, এবং কি আজ টেন্ডার হইতেছে, যদি অন্য কেউ টেন্ডার আবার ফিরে পেয়ে যায় আমাদের কি বলেন বেতন দিবে কি দিবে না? আমাদের তো বেতন দিবে না ভাই। এই টেন্ডার বলবে যে আপনাদের টেন্ডারে আগে ছিল তাকে আমরা ধরেন, তার আমরা কই পাবো? এই 15 মাস যে আমরা অনাহারে আপনাদের মানব সেবা, আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছি, আমরা যে শ্রম দিয়ে আছি, আমরা যে আঠায় আছি, কিন্তু যে আজকে টেন্ডার হবে আমাদের যে টেন্ডারে নিবে এই নিশ্চিততা কে দিবে? কিন্তু সে আবার লোক নিবে, আবার 2-3 লাখ টাকা করে নিবে, আবার নতুন লোক নিবে। এবার তাদের একই পরিণতি করবে, মনে করবে তোমাদের 6 মাস পর বেতন হবে, আবার 1 বছর হয়ে যাবে, আবার ফিরে টেন্ডার হবে, আবার তাদের বেতনও দিবে না এবং চাকরিও থাকবে না। এটা বাংলাদেশের কোন নীতি? এটা চালু করলো কে? করলো কোন স্বৈরাচার করলো? কোন স্বৈরাচারের পতনে আপনারা আবার টিকে রাখতে চান এই চালুটা? আমার আসে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে এই নীতিমালা, এই আউটসোর্সিং নীতিমালা ঠিকাদারের মাধ্যমে আমাদের বাঁচতে চাই না। না হয় আমাদের গুলি করেন, না হয় আমাদের চাকরির একটা ফয়সালা করেন, আমাদের চাকরি পুনরায় ফিরে দেন। আপনারা যে সুন্দর কথা বলেছেন আর বাংলাদেশের কারো চাকরি যাবে না, কিন্তু তারপরে দেখেন বাংলাদেশে প্রায় আরো 30,000 লোকের চাকরি চলে গেছে। আপনি কথাই বলেছেন, কাজে করেন নাই। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের যে টেন্ডার গুলো হতেছে পুরান লোক বাদ দিতেছে, কারো 24 মাস কারো 15 মাস বেতন না দিয়ে অন্য জনে আবার টেন্ডার নিয়ে পুরান লোকগুলা ছাঁটাই করে লক্ষ লক্ষ টাকা দিয়ে নতুন লোকগুলা বাণিজ্য করতেছে। এই বাণিজ্য বন্ধ করেন, বাংলাদেশ সুষম বাংলাদেশ, ভদ্র বাংলাদেশ তৈরি করেন। আপনি বলেছেন বাংলাদেশে স্বাধীন সমুদ্র যে নতুন 24 ঘটনা হয়েছে, কিন্তু অনেক জায়গায় তার তুলনা আগের তুলনায় বেশি ঝামেলা চলতেছে। আমরা চাই আপনি যে কথাগুলো বলেছেন কথা বাস্তবায়ন করুন। অচিরে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটান। আউটসোর্সিং দিকে ভাবুন, তারা 8 লক্ষ 7 লক্ষ মানুষ কই যাবে? আপনার আশায় আছি। আমরা চাই বাংলাদেশে টেন্ডার নামক একটা যে দুর্নীতি, এই দুর্নীতি বাংলাদেশে বন্ধ করুন। টেন্ডার করেন, ব্রিজ রুট কালভার্টে টেন্ডার করুন, এই আদম টেন্ডার করেন না, মানুষের জীবন নষ্ট করেন না। আমরা চাই বাংলাদেশে এই আদম টেন্ডার বাদ করুন। বাংলাদেশে এই আদম টেন্ডার আমরা ব্রিজ কালভার্ট না, যে আমাদের তৈরি করে ছিল, আমাদের কোনো খাবার লাগবে না, আমাদের কোনো রুজি লাগবে না, বছর বছর লক্ষ লক্ষ টাকা আমাদের মাধ্যমে কামিয়ে নিল। এটা আপনি বন্ধ করুন। বাংলাদেশে এই মানুষ টেন্ডার বাতিল করুন, এই আউটসোর্সিং কথা বাতিল করুন। আপনি যে আমাদের যদি টেন্ডার কথা বাতিল করুন, বরঞ্চ সরকার আনো অনেক কোটি কোটি টাকা লাভ হবে, যেটা আপনার ঠিকাদারের প্রফিটে চলে গেছে। আমরা চাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই, ঠিকাদার মুক্ত চাকরি চাই। আমরা চাই বাংলাদেশে আর কোন ঠিকাদার মুক্ত চাকরি আমরা করতে রাজি না। বিগত 15 মাস ধরে আমরা না
করছি, কিন্তু আজকে আমাদের বেতন দেয় নাই, নতুন টেন্ডারও নিতেছে। আমাদের এই 15 মাসের বেতন কে দিবে সরকার আপনি বলেন? আপনি তো বলেছেন কারো, আপনি হলো সুশীল সমাজের, আপনি হলো নোবেল প্রাপ্ত, আপনি সব কি বুঝেন, কিন্তু আমাদের এই কথাগুলা কেন আপনার কানে যাচ্ছে না? বিভিন্ন আমলারা আপনার কানগুলা চারপাশে আটকে রেখেছে। আপনি একটু তাদের সাথে ফিল করলে আপনি নিজে দরকার একবার ভুলে দেখেন যে আমাদের কথা সত্যি কিনা মিথ্যি। আমি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে আপনাদের সকলের ইনশাল্লাহ এই আউটসোর্সিং এর উপরে যে জুলুম হতেছে, এটা থেকে ইনশাল্লাহ সরকারের মাধ্যমেই আমরা এই জুলুমের ভাগ ভেঙে যাব, আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু আমরা আউটসোর্সিং যারা চাকরি করি তারা এখনো স্বাধীনতার মাধ্যমে আমরা চলতে পারতেছি না। এই বলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যে সফলতার দিকে গেছে, আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ঠিকাদার মুক্ত বাংলাদেশ করবো। দুনিয়ার মজলুম এক হাও লড়াই করো। সরকার কথা দিল, আমার কেন চাকরি গেল? দুনিয়ার মজলুম। সকলকে ধন্যবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।